ওকে, বহুপদী এবং বহুপদীর সমীকরণ, ঠিক আছে। এর শেষে আমরা বহুপদ মানে তোমার সাপোজ ধরো এটার মধ্যে আমরা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ এগুলো আমরা শিখতে পারবো, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয় বা এটা কিভাবে করতে হয়, এইগুলো আমরা একটা একটা করে দেখবো এখানে। দ্বিঘাত সমীকরণ, ধরো এই যে আমাদের একটা সমীকরণ আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। এই যে একটা সমীকরণ আছে ax স্কয়ার প্লাস bx প্লাস কি c। তো এটা খেয়াল করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটা একটা কি হবে দ্বিঘাত সমীকরণ হবে। এখানে a নট ইকুয়ালস টু 0, কারণ দেখো খেয়াল করো এখানে যদি আমি a এর ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে কি x স্কয়ার টার্মটা 0 থাকবেই না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, একঘাত সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা একটা সমীকরণের মূল বলতে কি বুঝি, বা একটা সমীকরণের মূল বলতে আমরা কি বুঝি, বা উৎপাদক বলতে আমরা কি বুঝি, এই দুটা জিনিস আমরা একটু দেখবো। একটা মূল আর একটা হলো কি উৎপাদক। মূল হলো এমন একটা, এই যে এখানে চলক, একটা সমীকরণে কিছু কিছু জিনিস থাকে, একটা জিনিস থাকে চলক থাকে আর কিছু কিছু জিনিস থাকে ধ্রুবক। যেমন এই সমীকরণে এ বি সি হলো কি ধ্রুবক, আর এক্সটা কি চলক। এখন চলকের যেই মানের জন্য আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে সেটাকে আমরা কি বলি মূল বলি। চলকের যে মানের জন্য এই বাম পক্ষের ভ্যালু আর ডান পক্ষের ভ্যালু সমান হবে, ধরো এক্স এর ভ্যালু 2, 2 এর জন্য বাম পক্ষে যা আসছে ডান পক্ষে তা আসতে হবে, তাহলে এটার মূলটা হবে কত 2, ঠিক আছে। তো এখন খেয়াল করো উৎপাদক জিনিসটা হইলো অনেকটা, ধরো তোমার এফ অফ এক্স এর এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা কি ধরছি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আমরা ধরে নিছি। তো ধরো এফ অফ এক্স এর একটি উৎপাদক ধরো এক্স মাইনাস আলফা হলে, এফ অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স মাইনাস আলফা হয় তাহলে কি এফ অফ আলফা ইকুয়ালস টু কি হইতে হবে 0 হইতে হবে। যেমন এখানে কিভাবে আমরা এটা করি, ধরো এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু আমরা কি ধরি, ধরলাম 0, তাহলে এক্স ইকুয়ালস টু কত আলফা, এক্স ইকুয়ালস টু আলফা। এখন এই এক্স এর ভ্যালু আলফাটা আমরা এই সমীকরণে বসাইলে যদি কি আসে 0 আসে, তাহলে কি হবে এই এক্স মাইনাস আলফাটা কি এই এফ অফ এক্স এর একটি উৎপাদক। কারণ দেখো এখানে কি এই এফ অফ এক্স তো এটাই কষ্ট কত আছে 0 আছে, ঠিক আছে। এরকম আর কি উৎপাদক, এটা তোমরা আগের ক্লাসেও দেখে আসছো। তো আমরা একটা সমীকরণ বা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান নয় মূলটাই বের করার চেষ্টা করব, যে এক্স এর বিভিন্ন ভ্যালুগুলো আমরা কি করার চেষ্টা করব বের করার চেষ্টা করব। ধরো দ্বিঘাত সমীকরণ হলে এক্স এর ভ্যালু আসবে দুইটা, যদি ত্রিঘাত সমীকরণ হয় ধরো x টু দি পাওয়ার কিউব থাকে, তাইলে তোমার x এর ভ্যালু পাবো কয়টা, তিনটা ভ্যালু পাবো। যদি চতুর্ঘাত সমীকরণ হয় তাহলে চারটা ভ্যালু পাবো। এই বিভিন্ন সমীকরণ নিয়ে আমরা এই অধ্যায়ে আস্তে আস্তে পড়তে থাকবো। অধ্যায়টা অনেক বেশ বড় একটা অধ্যায়, তো আমাদের কিছু টাইম লাগবে আর কি এটা শেষ করতে। তো প্রথম সমীকরণটা আছে দেখো, আমাদের বিভিন্ন সমীকরণ সম্পর্কে আমরা একটু জানি, তারপর আজকে আমরা পৃথায়কটা দেখবো। তো পৃথায়ক কি জিনিস সেটা আমরা দেখবো। পরে আমরা দেখো এখান থেকে আমরা বিভিন্ন সমীকরণ নিয়ে একটু আগে আলোচনা করি, বেশ মূল কয় প্রকারের হইতে পারে, ঠিক আছে। ওকে, এই যে দেখো এখানে খেয়াল করো প্রথম যে সমীকরণটা আছে, আমাদের সমীকরণটা কি আছে, প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটা কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 36 ইকুয়ালস টু 0। তো তোমরা আগের ক্লাসে বা স্কুল লেভেলে থাকতে তোমরা মিডল টার্ম শিখছো আশা করি। তো মিডল টার্ম, এখানে মিডল টার্ম করলে কত হয়, মানে 18 তো গুণে 36, তাহলে কি 18x মাইনাস 20x, এখান থেকে x কমন নিলে কত x মাইনাস 18, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 18, তাহলে x মাইনাস 2 x মাইনাস 18 ইকুয়ালস টু কত 0, এটা আসে আমাদের এই পর্যন্ত আসে। তো এখান থেকে আমরা কি করতাম, হয় x মাইনাস 2 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 18 ইকুয়ালস টু 0। তখন এখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পেলাম, x এর ভ্যালু 2 আর 18। একদম নরমাল সমাধান, এটা নরমাল উপায়ের সমাধান এবং নরমাল একটা সমাধান আসছে, ঠিক আছে, নরমাল একটা সমাধান আসছে। এখানে কোনো আসে নাই তোমার কোনো তো এখানে খেয়াল করো, এখানে তোমার নরমাল একটা কি আছে সমাধান আছে, ঠিক আছে, কোনো আছে, এটাতে কোনো ঝামেলা নাই। পরের সমাধানটা দেখো, পরের সমাধানটা তো আমাদের তেমন কোনো ঝামেলা নেই, পরেরটা তো আমরা মিডল টার্ম করছি 2x স্কয়ার মাইনাস 15x প্লাস 25। তো এটাকে আমরা 5 10 50, এই যে 25 কে 2 দিয়ে গুণ করলে কত 50, এখানে 5 10 50 বানাইছি। তারপর 2x x কমন নিলে 2x 5, এখান থেকে মাইনাস কমন নিলে 5 কমন নিলে 2x 5 ইকুয়ালস টু 0। তো x 5 2x 5 ইকুয়ালস টু কত 0। তো এখান থেকে x 5 ইকুয়ালস টু 0 হলে কত x ইকুয়ালস টু 5, অথবা কি 2x 5 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 5/2। তো এটা সমাধান কত x ইকুয়ালস টু 5 5/2। তো কোনো ঝামেলা নাই, এখানে কোনো ঝামেলা নাই, এই দুটার মধ্যে আমরা নরমাল যে আগের মতো সমাধান করছি, যে x এর ভ্যালু বের করছি ওইটার উপরে সমাধান। বাট
যদি একটু অন্যরকম থাকে, এবার দেখো পরের সমীকরণটা দেখো, ঠিক আছে, সমীকরণের আসলে মিডল টার্মকে যদি সমাধান করা না যায় তখন আমরা আরেকভাবে করছিলাম, ঠিক আছে। তো এখন এটা আমরা কিভাবে সমাধান করব দেখো। এখন সাপোজ ধরো এমন একটা সমীকরণ আছে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তো এটা একটু আমরা সমাধান করার চেষ্টা করি নরমাল উপায়, আমরা অন্য উপায় সহজ উপায়ও দেখব। আগে আমরা জাস্ট সমীকরণগুলোর চেহারা দেখতেছি যে সমাধানগুলো কয় রকমের হইতে পারে, ঠিক আছে। আগের দুইটা আমাদের বাস্তব সমাধান আসছে, বাস্তব সংখ্যা আসছে, সমাধান আসছে। এবার দেখো এটাকে কি করছে দেখো, এইখানে দেখো এই যে আহ, আমরা এখানে যে সমীকরণটাকে যেটা রূপদান দিছে, মানে যেটা করছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 নিছে মাইনাস 4 নিছে, প্লাস 4 আর মাইনাস 4 নিছে, তাহলে দুইটা কাটাকাটি যাবে, তাহলে কিছুই নেওয়া হলো না আর কি। তো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ওইটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস কত 2 স্কোয়ার, আর কত থাকলো 13 - 4। এই -4টা কি, ওই যে আমি +4টা জেনেছিলাম ওইটার। তো এখান থেকে আমরা কি x + 2 হোল স্কয়ার লিখতে পারি। তো এখান থেকে দেখো 13 - 4, এটাকে আমরা কি লিখতে পারি, এটা কত আসে 9 আসে। তো এটাকে আমরা যদি কি লিখি মাইনাস মাইনাস 9, এটা আমরা লিখতে পারি আর কি, ঠিক আছে। তো মাইনাস মাইনাস 9 আমরা কি করতে পারি, লিখতে পারি। তো এটা দেখো খেয়াল করে x + 2 হোল স্কয়ার, আর -9 কে আমরা কি লিখতে পারি দেখো i স্কয়ার কত, -1। তো এই যে -9 এর সাথে যে -1টা আছে, সেটার জায়গায় আমরা কি লিখতে পারি, আই স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা দেখো এই 3i কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসে 9i স্কয়ার। 9i স্কয়ার, যেখানে i স্কয়ার হলো -1, তাহলে -9 হয়, এটাই হয় আর কি। তাহলে কত, -3i হোল স্কয়ার। তো এটাতে কি আসে দেখো, x + 2 -3i হোল স্কয়ার। তো এখান থেকে কি লিখতে পারি, x + 2 + 3i, x + 2 -3i, মানে a + b a - b। তো এখান থেকে সমাধান করলে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো যে এক্সটা কমন নিছে, এক্স এর মাইনাস আকারে কমন নিয়ে নিছে, একবারে মাইনাস কমন নিছে, তাহলে কি -2 - 3, এই যে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যায়। এখানে কত মাইনাস কমন নিলে কত হয়, -2 + 3, মাইনাস দিয়ে কমন নিলে 2টা প্লাস হয়, আর 3 এটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ওইটা আগেরটাই হয়। তাহলে এক্স এর ভ্যালু দুইটা, একটা হলো কি -2 - 3i, একটা হলো -2 + 3i, এই যে দেখো দুইটা আসলো। এখন এটা কি অবাস্তব সমাধান আসছে, এক্স এর কি সমাধান আসছে, অবাস্তব সমাধান আসছে, ঠিক আছে। তো অবাস্তব সমাধান আসছে, খেয়াল করো এই আহ, অবাস্তব সমাধান বা এটাকে আমরা কিভাবে বলবো, যে অবাস্তব সমাধানটাকে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব, যে অবাস্তব সমাধানও কি জটিল সমাধানও আসতে পারে, কমপ্লেক্স সমাধানও আসতে পারে। এখন দেখো এখানে দুইটা সমাধান আসছে, একটা -2 -3i, আর একটা কত -2 + 3i, কি আসছে -2 -3i -2 + 3i। এরকম দুইটা সমাধান আসতেই পারে, তোমার এক্স এর দুইটা সমাধান আসতেই পারে, দুইটা সমাধান। বাট এই যে দুইটা দেখো দুইটা সমাধান আসছে, কারণ এটা এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর দুইটা ভ্যালু পাবা। এই দেখো দুইটা পরস্পর যে দুইটা তুমি মূল পাইলা বা দুইটা বীজ যে তুমি পাইলা, এই দুইটা দেখো পরস্পরের দেখো অনুবন্ধী। আমরা আগের ক্লাসে কমপ্লেক্স নাম্বারে আমরা পড়ে আসছি অনুবন্ধী জিনিসটা কি। একটা হলো রিয়েল পার্টের আগে যদি তোমার না, সরি, ইমাজিনারি পার্টের আগে চিহ্ন চেঞ্জ হয়ে গেলে অনুবন্ধী চেঞ্জ হয়ে যায়। -2 -3i, এটার অনুবন্ধী কি হবে, -2 + 3i। এই যে দেখো চিহ্নটা চেঞ্জ হয়েছে কার সামনে, ইমাজিনারি পার্টের সামনে। তাহলে যদি কোনো সমীকরণের সমাধান জটিল হয়, তাহলে মূল দুটো হবে কি একটা আরেকটার অনুবন্ধী। একটা মূল বের করতে পারলে আরেকটা মূল এভাবেই লেখা যায়। ধরো একটা মূল আসলো a + bi, একটা মূল তুমি বের করতে পারছো a + bi, তাহলে আরেকটা মূল হবে a - bi। এটাও নৈবিত্তিক অনেক সময় এভাবে ট্রিকি কোশ্চেন করে, বলে যে একটা মূল 6 + 5i, একটা মূল ধরো বললো যে যদি একটা সমীকরণের মূল ধরো এরকম দিয়ে দিলে, একটা নৈবিত্তিক করতেই পারে, একটা সমীকরণের মূল ধরো বললো, তোমাকে বললো 6 + 3i, অপর মূলটি কি হবে। দ্বিঘাত সমীকরণের একটি মূল বললো কি 6 + 5i, তাহলে তোমাকে বললো যে অপর মূলটি কি হবে, তাহলে অপর মূলটা কি হবে, তার অনুবন্ধী, মানে 6 - 5i। তো চিহ্নটা কার সামনে চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ইমাজিনারি পার্টের সামনে, বাস্তব পার্টের সামনে কিন্তু চিহ্নটা যা আছে তাই থাকবে। এই দুইটা মূল হবে এটা, ঠিক আছে। এটা হলো কি আমাদের
যদি জটিল সমাধান আসে, তো আমরা এই সমাধানগুলো দেখো এখানে কঠিন, কিভাবে স্কোয়ার টি স্কোয়ার যোগ বিয়োগ করে করা লাগছে, এত কঠিন করে তো আমাদের করতে হবে না, আমাদের সূত্র টুত্র থাকলে না সহজ হয়ে যেত। তো আমরা এই সমাধানটা কিভাবে করি, এই সূত্রের সাথে তোমরা পরিচিত, কোথাও না কোথাও এই সূত্র তোমরা দেখছো, আগের ক্লাসে দেখছো। আমরা এই পৃথক নিয়ে, আমরা এই জিনিসটা নিয়ে আমরা এখন এটা নিয়ে একটা করবো আর কি, মানে এটা নিয়ে আমরা এখন কিছু রিসার্চ করব, মানে এটা নিয়ে আমরা আমাদের নেক্সট পড়াটা আমরা পড়াবো, যে আমরা পৃথক জিনিসটা কি সেটা জানবো, মূলের প্রকৃতি এগুলা জানার চেষ্টা করবো আজকে। তো দেখো, খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে সমাধান করি, সহজে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান এভাবে তোমাকে, ওই যে উৎপাদকে বিশ্লেষণ, মিডল টার্ম, এগুলো আসলে অনেক কঠিন বা অনেক সময় মিলে না। তো আমরা যদি সহজে কোনো সূত্র প্রয়োগ করতে পারি সেটা আমাদের জন্য ভালো। ধরো একটা দ্বিঘাত সমীকরণ আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু কত, 0। তো এটার সমাধানটা আমরা কিভাবে করব? তো আমাদের দেখো, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে আমরা সমাধান করব, মানে আমাদের তো x এর ভ্যালুটা বের করতে পারলেই হলো, আর তো কোনো ভ্যালু লাগবে না আমাদের। তো কি করব দেখো, আচ্ছা, তো আমি কি করছি, এটা দুই পাশে আমি 4a দিয়ে প্রথমে গুণ করছি। 4a দিয়ে গুণ করলে কি হয়, এই যে দেখো প্রথমটাতে কি হবে, 4a স্কয়ার এক্স স্কয়ার, পরেরটা কি 4ab এক্স, পরেরটা কি 4ac। ঠিক আছে, তো আমি তারপর কি করব, মিলানোর জন্য বি স্কয়ার নিব দুইটা। ঠিক আছে, একটা বি স্কয়ার এই পাশে নিলাম আর একটা বি স্কয়ার এই পাশে নিলাম, এই দুইটা কাটাকাটি চলে যাবে, আর এই 4 এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। তারপর দেখো কি লেখা যায় এটাকে, এই যে দেখো এটাকে কি লেখা যায়, 2ax হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু বি প্লাস বি স্কয়ার, আর এই পাশে কত, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটা কি 2ax প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার মাইনাস 4ac। তারপর দেখো দুই পাশে যদি আমরা রুট করি, এক পাশে আমাদের প্লাস মাইনাস দেওয়া লাগে, তাহলে 2ax প্লাস b ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে 2ax ইকুয়ালস টু কি, b টা এই পাশে নিয়ে আসলে মাইনাস b প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, আর 2a টা ওই পাশে ভাগ হয়ে গেলে আমাদের এই সমাধানটা আছে, এটার সাথে আমরা পরিচিত। আমাদের এই এই প্রুফ মনে না রাখলেও হবে, আমাদের এটা মনে রাখলেই হবে, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে এটা হলো কি এক্স স্কয়ারের সহগ, বিটা হলো কি এক্স এর সহগ, আর সিটা কি কনস্ট্যান্টটা। এটা তোমার মনে রাখলেই হবে। এখন এটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করবো, আমরা তো যা সমাধান করলেই হবে না, কিছু জিনিস আমরা এখান থেকে কি করব, অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস গুলো কি রকম সেগুলো একটু দেখি আমরা। তো সমাধানটা এই যে দেখো, তো এখান থেকে দুইটা দেখো, এখানে দুইটা ভ্যালু পাবো, একটা প্লাস নিয়ে আর একটা কি নিয়ে, একটা প্লাস নিয়ে আর একটা কি নিয়ে, মাইনাস নিয়ে। ঠিক আছে, তো প্লাস নিয়ে আমরা কি পেলাম দেখো, এখানে একটা বাইরে একটা এই যে এটা মাইনাসের মতো একটা দেখা যাচ্ছে, এটা হবে না আরকি। তো প্রথমটা আমরা কি করতে পারি, প্লাস নিয়ে, তো কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে 4 হবে, এসি দিছে, এটা 4 হবে। ঠিক আছে, আরেকটা কি মাইনাস দিয়ে, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই দুইটা হলো কি মূল আমাদের, এই দুইটি আমাদের মূল বা বীজ যেটাই বলি। ঠিক আছে, ওকে, দুইটা মূল পাইলাম আমরা, দ্বিঘাত সমীকরণে দুইটা মূল পাইলাম, একটা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা এই মূল দুটাকে সহজে মনে রাখার জন্য এটাকে ধরো আলফা আলফা ধরলাম, এটাকে কি ধরলাম, বিটা ধরলাম, এটাকে আমরা বিটা ধরলাম। প্রথমটাকে আলফা, যেটা প্লাস নিয়ে পাইছিলাম সেটাকে আমরা আলফা ধরলাম, আর যেটা মাইনাস নিয়ে পাইছিলাম সেটাকে আমরা কি ধরলাম, বিটা ধরলাম। এবার এই মূল দুইটাকে আমি কি করব, যোগ করব, আলফা প্লাস বিটা করব, মানে এইটার সাথে আমরা এটা যোগ করব। যোগ করলে দেখো কি হয়, যোগ করলে এই যে এটার সাথে এটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কি পাই দেখো, এটার সাথে এটা আমরা যোগ করবো, ধরো আমাদের এই এই যে এটা আর এটা যোগ করলে দেখো আমাদের এই রুট অংশটা কাটা যায়। ঠিক আছে, রুট অংশটা কাটা যায়, আর নিচে লসাগু কত, 2a, আর কত উপরে দেখো মাইনাস বি যোগ করলে কত, -2b, তাহলে -2b বাই 2a, তাহলে 2 কাটা গেলে কি -b বাই a। তাহলে মনে রাখতে হবে এটাই মনে রাখতে হবে যে কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফলটা কি -b বাই a। এবার মূলদ্বয়ের গুণফলটা করি, দুইটার সাথে দুইটা গুণ করি, তো গুণ করলে কি হয় দেখো, গুণ করলে কি হয়, এটার সাথে এটা গুণ করবো, আলফা বিটা মানে এটার সাথে এটা গুণ করবো। দেখো এখানে কি a প্লাস বি এ মাইনাস বি, উপরে এমন একটা টার্ম সৃষ্টি হয়েছে, যদি এটার সাথে এটা গুণ করো, নিচে তো 2a গুণ করলে কত হয়, 2a হোল স্কয়ার, আর উপরে যদি গুণ করো দেখো এটা কি,
এই বিটাকে যদি মাইনাস বিটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত মাইনাস বি স্কোয়ার মাইনাস কত এই যে এটা স্কোয়ার, তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এটা যদি কাটো, এই যে বি স্কোয়ার কাটা যাবে, তাহলে কি ফোর এসি বাই ফোর এ স্কোয়ার, তাহলে কত আসে সি বাই এ। তাহলে এই দুইটা জিনিস তোমার জানা লাগবে যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হলো কি সি বাই এ। এই দুইটা টার্ম তোমার মনে রাখা লাগবে, ঠিক আছে? বি আর এ কোথা থেকে পাবো? আমি একটা দ্বিঘাত সমীকরণ থেকে এটা পাবো। এটা কি এক্স স্কোয়ারের সহগ, বিটা কি এক্স এর সহগ, আর সিটা কিসের কনস্ট্যান্ট। এটা দিয়ে আমরা ছোট ছোট ম্যাথ আমাদের আছে, ম্যাথ গুলো আমরা করবো। এই টার্মটা তোমার মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের মূল দ্বয়ের যোগফলটা কি মাইনাস বি বাই এ, আর মূল দ্বয়ের গুণফলটা কি সি বাই এ। তো আমরা এটা একটু টার্মটা আগে নেব। এবার হলো এই যে এখানে এগুলা করছি আবার, ঠিক আছে? যেখানে এগুলো আবার বের করছে মূল দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস এই এটা বের করছে। তো আমরা এটা তো এটা আমরা এই করতে পারি। এটা কি আমাদের দাঁড়াও একটা জিনিস, আচ্ছা এবার হলো দ্বিঘাত সমীকরণের গঠন বা একটা জিনিস একটু দেখি তোমাদের, ওটা একটু দেখাই দিই একবারে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ দেখবো, তারপর আবার থিওরি করবো। ম্যাথ থিওরি এইভাবে আগাইতে থাকবে আমাদের। আচ্ছা এখানে দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। আমরা আমাদের দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা আলফা একটা বিটা। আলফা বিটা আমরা জানি, আলফা ইকুয়ালস টু কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর বিটা ইকুয়ালস টু কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এই দুটা মনে রাখা লাগবে। দুইটা মূল কি একটা আলফা আর একটা কি বিটা। এখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর উৎপাদক দুইটা। এখন একটা মূল আমরা জানি মূল দুইটা জানলে তার উৎপাদক লেখা যায়। একটা মূল কি আলফা, তাহলে তার এটার ক্ষেত্রে উৎপাদকটা কি হবে এক্স মাইনাস আলফা, ঠিক আছে? আর আরেকটা মূল কি বিটা, তাহলে ওইটার ক্ষেত্রে উৎপাদকটা কি হবে এক্স মাইনাস বিটা। মাইনাস কেন? কারণ আমরা তো একটা মূল আলফা মানে কি এক্স ইকুয়ালস টু আলফা। এই এই মূলটা কিসের ভ্যালু? এই এক্স এর ভ্যালুটা, তাহলে এক্স ইকুয়ালস টু আলফা, এটা কি এক্স ইকুয়ালস টু বিটা। তাহলে দেখো এটা মাইনাস কেন? কারণ দেখো তুমি কি করো, এই আলফাটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি আসে এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু কত আসে জিরো। তাহলে এটা একটা উৎপাদক, এক্স মাইনাস আলফা একটা উৎপাদক। আর বিটাটা যদি এই পাশ থেকে এখান থেকে এখানে নিয়ে আসো তাহলে কি হবে জিরো হবে। তাহলে এক্স মাইনাস বিটা আরেকটা উৎপাদক, তাহলে দুইটা উৎপাদক। মূল হইলো আলফা আর বিটা, উৎপাদক কি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তাহলে দেখো এই সমীকরণটাকে খেয়াল করো, এই যে এই সমীকরণটাকে, তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? এই সমীকরণটাকে আরেক ভাবে লিখতে পারি, দেখো এই সমীকরণটাকে দেখো দুই পাশে আমি কি দিয়ে ভাগ দিয়ে দিব, এ দিয়ে ভাগ দিয়ে দিব। এই সমীকরণটা দুই পাশে আমি কি দিয়ে ভাগ দিয়ে দিব, এ দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে কি আসে, এটাকে এ দিয়ে ভাগ করলে কি হয় এক্স স্কোয়ার, আর এটাকে বি বাই এ এক্স ইকুয়ালস প্লাস কত সি বাই এ। আচ্ছা এখন এই সমীকরণটাকে তো আমি উৎপাদক আকারেও লিখতে পারি। এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে আমাদের কি আসবে এক্স মাইনাস আলফা ইন্টু কত এক্স মাইনাস বিটা। ঠিক আছে, এটাই করতে এটাও লেখা যায়, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটাই করতে এটা লেখা যায়। কারণ এটাকে যদি গুণ করো তাহলে কি আসে, দুইটাকে যদি গুণ করো তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস কত আলফা প্লাস বিটা ইন্টু এক্স হবে প্লাস আলফা বিটা হবে। এটা যদি গুণ করে দুইটাকে তাহলে এটাই করতে কি লেখা যায় এটা। এখন এটাই করতে এটা যদি লিখতে পারো তাহলে দুই পাশে সহগ সমাকৃত করো, দেখবা যে এই যে দেখো মানে এক্স স্কয়ারের সহগ ইকুয়ালস টু কি হবে এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ ইকুয়ালস টু কি হবে এক্স এর সহগ, এই কনস্ট্যান্ট ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। তাহলে দেখো এখানে কি এক্স স্কয়ারের সহগ তো ওয়ান ওয়ান, এটা লেখা লাভ নাই। এক্স এর সহগ এখানে কত বি বাই এ, আর এখানে কত মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত মাইনাস বি বাই এ, যেটা একটু আগে আমরা পাইছি। আর আলফা বিটা ইকুয়ালস টু কত হবে সি বাই এ, এটা আমরা একটু আগেও পাইছি। তাহলে এটা হলো কি আমাদের সমীকরণ। এটা যদি তুমি মূলগুলা জানো তুমি সমীকরণটা গঠন করবে এই সূত্র দিয়ে। ধরো একটা সমীকরণের মূল টু আর থ্রি, টু কমা থ্রি, এটা হলে এটা ইকুয়াল টু জিরো দিয়ে তুমি কি করতে পারবে সমীকরণটা গঠন করতে পারবে। আমরা ম্যাথ দেখবো এটার ক্ষেত্রে। এক্স স্কোয়ার মাইনাস কত আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এক্স
প্লাস আলফা বিটা, সরি, আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হলো কি দ্বিঘাত সমীকরণ একটা। তুমি যদি আলফা আর বিটার মানটা জানো, সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল এখনই দেখাই দিই যে তুমি যদি মূল জানো তাহলে তুমি সমীকরণ কিভাবে গঠন করবে। আমরা এতক্ষণ কি করলাম, তোমার আহ সমীকরণ থেকে আমরা কি শিখলাম, মূল বের করা শিখলাম। এখন যদি তোমার মূল দেওয়া থাকে তাহলে তুমি সমীকরণটা কিভাবে বের করবে। ধরো তোমার একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে 2 আর 3, দুইটা মূল দেওয়া আছে। অবশ্যই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা, দুইটা। তাহলে আলফা ইকুয়াল টু ধরলাম আমরা কত, 2। দ্বিঘাত সমীকরণের মূল কি কি হয়, আলফা আর বিটা। আলফা ইকুয়াল টু 2 ধরলাম আর বিটা ইকুয়াল টু কত ধরলাম, 3 ধরলাম। এখন এই আলফা আর বিটাটা এই সমীকরণে যদি বসাও তাহলে তুমি দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাবে। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 + 3, 2 + 3 এক্স প্লাস কত, 2 × 3, 2 ইকুয়ালস টু কত, 0। এটাই হবে তোমার দ্বিঘাত সমীকরণ। এটাকে তারপর তুমি সিম্পলিফাই করো, কি আসে, এক্স স্কোয়ার 2 + 3x মানে কত, -5x + 6 ইকুয়ালস টু 0। এটাই হবে কি তোমার দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমার মূল আছে, তুমি দ্বিঘাত সমীকরণটা বের করতে পারলা। তুমি দ্বিঘাত সমীকরণ থেকে মূল বের করার তো সূত্র আমরা একটু আগে দেখলাম, -b + -b² - 4ac। তারপর মূলদের যোগফল -b/a, মূলদের গুণফল c/a। এখান থেকেও তোমার বের করা যায়, মূল বের করা যায়। কিন্তু যদি মূল দেওয়া থাকে, সমীকরণ বের করার সূত্র হলো এটা, এই যেটা, এটা একটু লিখে রাখতে হবে। তোমরা লিখে রাখবে এটা, ঠিক আছে। ওকে, এটা সামনে হয়তো আসবে কোথাও, আমি খেয়াল আসতেছে না, বাট এটা আমি আগে এই জন্য এখানে আছে এই জন্য দেখাই না। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এই অধ্যায়ের সবচেয়ে বেশি যেটা থাকবে, পৃথায়ন। পৃথায়ন জিনিসটা একটু দেখি আমরা। আমরা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল সম্পর্কে একটু আগে জানলাম, আলফা এবং বিটা। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের দুইটা মূল সম্পর্কে আমরা এতক্ষণ শিখলাম। একটা কি আলফা আর একটা কি বিটা। আলফার ভ্যালু আমরা জানি -b প্লাস b² - 4ac বাই 2a। আর বিটার মান কি, -b মাইনাস √b² - 4ac বাই 2a। এই দুইটা আমরা জানি অলরেডি। তো দেখো, এই দুইটা সমীকরণে খেয়াল করো, আমরা মূল কয়েক ধরনের হইতে পারে। মূল কয়েক ভাবে হইতে পারে, কয়েক ভাবে হইতে পারে কি, যে আমরা যদি খেয়াল করো, যদি বাস্তব হয় একটা মূল হইতে পারে কি বাস্তব, আবার কি হইতে পারে অবাস্তব হইতে পারে। ঠিক আছে, দুইটা ভাবে হইতে পারে, একটা মূল বাস্তব হইতে পারে, আবার কি হইতে পারে অবাস্তব হইতে পারে। এখন বাস্তব তো নরমাল কন্ডিশন বা অন্য কোনো কিছু না, ওটা আমি নিয়ে আলোচনা করবো না। অবাস্তব কখন হবে সেটার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে বাস্তব আর অবাস্তবের মধ্যে কি রকম রিলেশনটা। অবাস্তব কখন হয় বা আমরা জটিল মূল কখন পাই, যখন রুটের ভিতর নেগেটিভ সংখ্যা থাকে। রুটের ভিতর নেগেটিভ সংখ্যা পাইলে কি সেটা কি হয়ে যায়, অবাস্তব। আর রুটের ভিতর পজিটিভ সংখ্যা হলে সেটা হয় কি, বাস্তব। তাইলে এই যে দুইটা মূলের মধ্যে দেখো, আলফার মধ্যে আর বিটার মধ্যে একটা টার্ম আছে রুটের ভিতরে, b² - 4ac। এই b² - 4ac এর ভ্যালু যদি পজিটিভ হয় তাইলে মূলগুলা বাস্তব হবে। তাইলে মূলগুলা কি হবে, বাস্তব হবে। আর যদি b² - 4ac এর ভ্যালু যদি কি হয়, নেগেটিভ হয়, তাইলে কিন্তু মূলগুলা কি হবে, অবাস্তব হবে। তাইলে এই b² - 4ac এর ভ্যালুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এজন্য এইটাকে আলাদাভাবে বলা হয় পৃথায়ন। এই b² - 4ac টাকে আমরা কি বলি, পৃথায়ন বলি। এই সমীকরণের পৃথায়ন বলি বা ডিস্ট্রিবিউশন, সেটাকে ডি দিয়ে চিহ্নিত করা, ডি ইকুয়ালস টু এটা। এটাই হলো b² - 4ac। ঠিক আছে, এটা কি আমরা পৃথায়ন বলি, কারণ এটার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে তোমার মূলটা বাস্তব হবে না অবাস্তব হবে। ঠিক আছে, কমপ্লেক্স হবে। তো আমরা এটা একটু দেখি, এটা নিয়ে আমরা আর কি আলোচনা করতে পারি। দেখো, এই যে পৃথায়নের দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করবো এখন। চারটা কেস আছে দেখো। ধরো ax² + bx + c দ্বিঘাত সমীকরণ, যেখানে a নট ইকুয়াল টু 0 আর a b c প্রত্যেকেই কি বাস্তব এবং মূলদ সংখ্যা। বাস্তব এবং কি সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, এবার ধরো অনুচ্ছেদ 4 থেকে 2 তে, আচ্ছা অনুচ্ছেদ 4 ওগুলো তো জানা দরকার নেই। আমরা দেখো এই যে এই ইয়াটাকে, সমাধানটাকে খেয়াল করো। এটাকে যদি আমরা সেপারেট করে লিখি, এই যে আলফা আর বিটার ভ্যালুটাকে যদি আমরা সেপারেট করে লিখি, মানে 2a দিয়ে যদি উপরে ভাগ করে দেই, তাহলে কি লেখা যায় এটাকে, -b/2a প্লাস √b² - 4ac/2a। এই যে এইভাবে লেখা যায় দেখো, এই যে নিচে লেখছে এটা। যদি সেপারেট, মানে এই জিনিসটাকে সেপারেট করে লিখি,
ভাগ করে আমাদের একটা আছে, উদ্দেশ্য আছে অবশ্যই, সেটাকে লিখি। আর এটাকে যদি সেপারেট করলে কি লেখা যায়? মাইনাস বি বাই টু এ মাইনাস, এই যে এখানে মাঝখানে চিহ্নটা কি হবে? মাইনাস বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এই যে এটা লেখা যায়। সেপারেট করে লিখলে এটা লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা হলো কি আলফা, আর এটা কি বিটা, এটা আমরা জানি। ওকে, এগুলো আমরা তারপর আমরা কি সামনে আমরা করবো আরো। তো এই যে দেখো দুইটা মূল, একটা কি আলফা, একটা বিটা। এবার ধরো বি স্কয়ার মাইনাস ফোর এর কয়েকটা কেস আমরা এখানে করব, ক্যালকুলেশন করব। কিরকম? যে বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এখন বি স্কয়ার মাইনাস ফোর এর উপর ডিপেন্ড করা, আমরা জানি এটা হলো কি আমাদের পৃথায়ক। এটার ভ্যালুর উপর ধরো এটা জিরো হইতে পারে, এটা পজিটিভ হইতে পারে, অথবা কি নেগেটিভ হইতে পারে। তিনটা কেস হইতে পারে। এটা কি জিরো হইতে পারে, এটা কি পজিটিভ হইতে পারে, এটা কি হইতে পারে নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, এরকম হইতে পারে, কয়েক ভাবে হইতে পারে, আমরা একটা একটা করে এটা দেখবো আর কি। তো দেখো এটা কিভাবে হবে। প্রথম কেসটা, এক নাম্বার কেসটা কি, বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়, বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি কি হয়, জিরো হয়, এই জিরোটা এখানে বসাও। জিরো হলে কি এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি আলফা ইকুয়ালস টু কি হবে, মাইনাস বি বাই টু এ। তাহলে একটা মূল কি, প্রথম মূলটা কি আলফা কি মাইনাস বি বাই টু এ, পরের মূলটা কি এটাও কি জিরো হয়ে যাবে। তাহলে এটাও দেখো মাইনাস বি বাই টু এ হবে, বিটাও কত মাইনাস বি বাই টু এ। তাহলে যখন পৃথায়কটা জিরো, পৃথায়কটা যখন জিরো, তখন দেখা যায় যে দুইটা মূলে কি হয় মাইনাস বি বাই টু এ, মাইনাস বি বাই কত টু এ, এবং মূল দুইটা কি পরস্পর সমান। অবশ্যই বাস্তব, কারণ বি আর এ তো দুইটাই বাস্তব সংখ্যা, কারণ তাহলে এটা অবশ্যই কি হবে বাস্তব হবে। আর মূলদ, মূলদ কেন আমরা দেখো আগেই বলে দিয়েছিলাম যে এ বি সি তিনটা মূলদ সংখ্যা, দুইটা মূলদ সংখ্যার অনুপাত দেখো বি বাই টু এ, মানে দুইটা মূলদ সংখ্যার অনুপাত অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। তাইলে যখন পৃথকের মান জিরো, তখন মূল দুইটা কি কি হয় মাইনাস বি বাই টু এ, মূল দুইটা কি হয় মাইনাস বি বাই টু এ, অর্থাৎ মূল দুইটা কি সমান, বাস্তব এবং মূলদ সংখ্যা। এটা গেল, একটা গেল। এবার দেখো বাকিগুলা দেখি। যদি ধনাত্মক হয়, যদি বি স্কয়ার মাইনাস ফোর এসি ধনাত্মক, অর্থাৎ বি স্কয়ার মাইনাস ফোর এসি কি জিরো থেকে বড়, মানে ধনাত্মক হলে কত অবশ্যই জিরো থেকে বড়। তাইলে এটা যদি হয় তাহলে কি এই বি স্কয়ার মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস সি, রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি অবশ্যই একটা বাস্তব সংখ্যা হবে। যেহেতু জিরো থেকে বড়, বি স্কয়ার মাইনাস ফোর এসি জিরো থেকে বড়, তাহলে অবশ্যই এটা কি হবে বাস্তব সংখ্যা হবে। তাইলে মূল দুইটা অবশ্যই কি হবে বাস্তব হবে। আর অসমান হবে। অসমান কেন? কারণ এখন তো বি স্কয়ার মাইনাস ফোর এর একটা ভ্যালু আছে, এখানে হইতেছে প্লাস আর এখানে হইতেছে মাইনাস, তাহলে দুইটা ভ্যালু কখনোই সমান হবে না। তাহলে মূল দুইটা কি হবে অসমান হবে। যদি বি স্কয়ার মাইনাস ফোর এসি ধনাত্মক, অর্থাৎ জিরো থেকে বড় হয়, তাইলে মূলগুলো অবশ্যই কি হবে বাস্তব হবে এবং অসমান হবে। তারপর ৩ নাম্বার কেস দেখো। এই কেসগুলো ভালো মতো করবে। এই কেস দিয়ে ম্যাথ আছে মিনিমাম 20টার মতো ম্যাথ আছে তোমাদের বইতে, 20-এর উপর ম্যাথ আছে। ঠিক আছে, তো এগুলা। এবার বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, এখন হোয়াট ইজ পূর্ণবর্গ সংখ্যা? যেমন ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা, নাইন একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এগুলাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যে সকল সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে দেখো এই বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি পূর্ণবর্গ হয় মানে পজিটিভ, ধনাত্মক অবশ্যই, এগুলা পূর্ণবর্গ হইতে হলে অবশ্যই ধনাত্মক। মানে এটা যদি পূর্ণবর্গ হয়, বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি পূর্ণবর্গ হয়, তাহলে দেখো এটা রুট দিয়ে করলে, পূর্ণবর্গকে রুট দিয়ে করলে একটা আসবে, একটা পূর্ণ সংখ্যা আসবে, একটা পূর্ণ সংখ্যা আসবে। দেখো এটা কিন্তু এই বি স্কয়ার মাইনাস ফোর এসি যেটা, এটা একটা পূর্ণবর্গ, তাহলে এটাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসবে। এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এগুলোও পূর্ণ সংখ্যা, সবই কিন্তু দেখো পূর্ণ সংখ্যা। তাহলে সবই পূর্ণ সংখ্যা হলে মূলটা তো অবশ্যই কি হবে বাস্তব হবে। অসমান হবে কেন? কারণ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। অসমান হবে, মূলদ হবে। মূলদ কেন হবে সেটা একটু ব্যাখ্যা করি। যে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ কেন হবে সেটা একটু ব্যাখ্যা করি। দেখো বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি পূর্ণবর্গ হয় তাহলে এটাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাবো, এটাও পূর্ণ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা অবশ্যই। নিচেরটা আমাদের কি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা বাই মূলদ সংখ্যা, তাহলে এটা একটা মূলদ সংখ্যা হবে। তাহলে মূলগুলা কি হবে মূলদ হবে। বাস্তব হবে কেন? কারণ এটা তো এখন আমরা নেগেটিভে যাইনি, এটা তো বাস্তব অবশ্যই। আর অসমান কেন?
কারণ এটা একটার ক্ষেত্রে প্লাস হইতেছে আর একটার ক্ষেত্রে কি হইতেছে, মাইনাস হইতেছে। তাইলে যখন বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হবে তখন মূলগুলা কি হয়, বাস্তব, মূলদ এবং অসমান। এই ওয়ার্ড গুলা মনে রাখতে হবে। আর বলতেছি এগুলা দিয়ে ম্যাথ থাকবে। তোমরা, আমি আজকে পড়ানোর পর তোমাদের বইতে, সব বইতে এগুলো আছে, তোমরা এটা ভালো মতো পড়বা। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হয় তাইলে কি হবে, পূর্ণবর্গ না হইলেও তো যেহেতু পজিটিভ অবশ্যই কি হবে, বাস্তব সংখ্যা হবে। অসমান হবে কেন, কারণ এটা একটা ক্ষেত্রে প্লাস হচ্ছে আর একটা ক্ষেত্রে মাইনাস হচ্ছে, তাহলে এটা কি হবে, অসমান হবে। আর অমূলদ হবে। অমূলদ কেন, কারণ এটা তো পূর্ণবর্গ নয়, এটাকে রুট করলে একটা দশমিক সংখ্যা হিসেবে হবে, অমূলদ সংখ্যা হিসেবে হবে, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। তাইলে আমরা বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ আর পূর্ণবর্গ না হইলে কি হয় সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, একটি মূল অমূলদ হলে পরবর্তী অনুবন্ধী অমূলদ হবে, এটা লাগে না, এটা দরকার নেই, এটা অন্য কোনো বইতে হয়তো নাই ওইটা। আমরা জটিল সংখ্যাটা চলে যাই, লাগলে পরে দেখা যাবে। এটা এটা হুদাই বোগাস একটা এই জিনিস দিছে। আচ্ছা, এবার যদি 5 নম্বর কেসটা দেখো, এবার যদি বি স্কয়ার মাইনাস করেছি যদি ঋণাত্মক হয়, এবার ঋণাত্মক হইলে সেটাকে আমরা কি করতে পারি, ঋণাত্মক হইলে আমাদের কি হবে, জটিল মূল হবে। আমাদের কি মূল হবে, মূল দুটা কি হবে, জটিল হবে। মূল দুটা কি হবে, জটিল হবে। ঠিক আছে, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac সেটাকে আমরা কি বলবো, ইয়ে হবে, যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি হবে, জটিল হবে। তো দুইটা মূল হবে, মূল তো দুইটা হবে এবং অসমান হবে অবশ্যই। তো একটা মূল যদি কি হয় n প্লাস আই n, আরেকটা মূল হবে তার অনুবন্ধী, আরেকটা মূল হবে কি তার অনুবন্ধী, মানে n মাইনাস আই n। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কেন, কারণ তোমার অনেক সময় কি, এই যে যখন বি স্কয়ার মাইনাস 4ac এটা নেগেটিভ হয় তখন আমাদের মূল দুইটা কি, একটা পজিটিভ আর একটা কি, যদি একটা জটিল হলে তার অনুবন্ধী আরেকটা হয়। তো তোমার একটা মূল অনেক সময় দিয়ে দেয়, আরেকটা মূল দেয় না। তো আরেকটা মূল তোমার লিখতে হবে। তোমার ধরো -7 প্লাস 3i একটা মূল দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে -7 প্লাস 3i, তাহলে এটার অনুবন্ধীটা কি হবে, -7 মাইনাস 3i। দেখো চিহ্নটা চেঞ্জ হয়েছে জাস্ট কার সামনে, জাস্ট কার সামনে, অবাস্তব অংশের সামনে। তাহলে এটা একটা একটা মূল দেওয়া থাকলে আরেকটা মূল লেখা যায়, ঠিক আছে এইটা। তাহলে একটি মূল জটিল সংখ্যা হলে অপর মূলটি হবে অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, উপর আলোচনা আমি সহজে দ্বিঘাত সমীকরণের মূল দুটি উভয়ের বাস্তব এবং উভয়ের জটিল সংখ্যা, আবার মূলদ হলে অপরটিও মূলদ। তো এরকম একটা মূল যা হবে অপর মূলটা তা হবে। তোমরা এখন একটু আগে কেসে দেখলাম যে একটা মূল বাস্তব হইছে, পরের মূলটাও কিন্তু বাস্তবই আছে। আবার একটা মূল মূলদ হইলে অপর মূলটাও কি মূলদ, দুইটা মূল সেম, মানে তাদের বৈশিষ্ট্যটা সেম থাকে। ঠিক আছে, তো এরকম আর কি, যে মূলত একটা মূলত হয় একটা তবে জটিলের ক্ষেত্রে কি, একটা জটিল হলে আরেকটা কি অনুবন্ধী জটিল, মানে দুইটাই জটিল অবশ্যই, বাট একটা জটিল হলে তার আরেকটা তার কি লেখা যায়, অনুবন্ধী জটিল লেখা যায়। ঠিক আছে, এগুলা দিয়ে অনেক ম্যাথ আছে, এই যে ওয়ার্ড গুলা দিয়ে দেখবা যে বাংলা ওয়ার্ড গুলা উঠাই দিছে ম্যাথের মধ্যে, আমাদের তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবা এগুলা, এই যে এখানে। ঠিক আছে, আমরা এরকম ম্যাথ দেখবো, এখানে অনেক উদাহরণ আছে। দ্বিঘাত সমীকরণ গঠনে, যে গঠনে আমরা বিভিন্ন ম্যাথ আছে, আমরা এই শর্তগুলো দিয়ে ম্যাথ করবো। তোমাদের কিছু দেখাই আমি একটু, বহুপদী আছে আমাদের, মানে দ্বিঘাত সমীকরণ উপরে থাকলে সেগুলো, এগুলো তো একটা বড় বিষয়। এই যে দেখো তোমাকে এই যে পূর্ণ, এই যে তোমাকে বললো যে কে এর মান কত হলে মূলদ্বয় সমান হবে, মূলদ্বয় সমান হবে, বাস্তব ও সমান হবে, জটিল হবে। এই জটিল কখন হয়, যখন বি স্কয়ার মাইনাস 4ac জিরো থেকে ছোট না জিরো থেকে বড় নাকি পূর্ণবর্গ, এগুলা কিন্তু আমার তখন জানতে হবে। আমাদের ওই রকম কন্ডিশনে আমরা ম্যাথ গুলা করাবো। So এই জিনিস, এখানে সব ম্যাথ এরকম যে মূলদ হবে কখন, কখন ইয়া হবে কখন, এই টাইপের ম্যাথ, পরস্পর সমান হলে পরস্পর ইয়া হলে, এই টাইপের ম্যাথ দিয়ে তোমার দেখো প্রায় 20-25টার মতো ম্যাথ আছে। সুতরাং এই পার্টটা, মানে আমাদের পৃথায়কের যে পার্টটা আছে, ঠিক আছে, তো দেখো আমাদের পৃথায়কের যে পার্টটা আমরা দেখলাম, যে পৃথায়কের ভ্যালুর উপর আমাদের কি ডিপেন্ড করতেছে, আমাদের সমীকরণের মূলগুলার বৈশিষ্ট্যটা কিরকম হইতেছে। আমরা পৃথকের চারটা দেখছি, আমরা একটা বাদ দিছি, ওইটা দরকার নাই। একটা কি, যদি জিরো সমান হয়
আরেকটা হলো কি 0 থেকে বড় হয়, আরেকটা হলো কি পূর্ণবর্গ আর পূর্ণবর্গ না হয়, আরেকটা হলো কি বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হয়। ঠিক আছে, তো এইরকম জিনিসগুলো আমাদের পূর্ণবর্গ হলে এরকম জিনিসগুলো আমরা একটা একটা, তুমি একটু এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা বই থেকে, এই বৈশিষ্ট্যগুলো একদম ভালো করে পড়ে রাখবে। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ ম্যাথ দেখাবো। ঠিক আছে, বই থেকে ম্যাথ দেখাবো, আমরা তোমাদের ম্যাথ দেখালে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি জাস্ট টোটালি আমি কিসের উপর রাখলাম, থিওরির উপর রাখলাম। ঠিক আছে, জটিল তোমাদের আজকে যে জিনিসগুলো তোমরা নোট করে রাখবা, পৃথক তো পড়বা, তার আগে যে জিনিসটা পড়বা ওই যেটা প্রথমে পড়াইলাম যে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা মূল যদি আলফা একটা মূল যদি বিটা হয়, তো মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কত, মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত, সি বাই এ। আর যদি মূল দেওয়া থাকে তাইলে আমাদের দ্বিঘাত সমীকরণটি হবে কি, এই যে আমাদের যেটা এই যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ওইভাবে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি করতে হবে, গঠন করতে হবে। ঠিক আছে, এটা আমাদের একটা পৃথকটা তো খুব ভালো মতো করবে। আজকে আমরা বেশি কিন্তু পড়াই নাই, কিন্তু অনেক কিছু পড়াই ফেলছি। এই থিওরি দিয়ে তোমার ম্যাথ আছে, প্রায় অনেকগুলো ম্যাথ আছে। ঠিক আছে, ওকে। তো দেখো এই যে এখানে তোমাদের এখানে কিছু ম্যাথ আছে, আমি ম্যাথ আমরা নেক্সট দিনই দেখবো, দ্বিঘাত সমীকরণ গঠন আর এই ম্যাথ গুলা। তো তোমাদের একটা যেটা আমি একটা ইয়া করতে চাই, মানে তোমাদের বইয়ের ম্যাথ গুলার ছবিটা আমার একটু দিও, জাস্ট ম্যাথ গুলা, তোমাদের বইয়ের ম্যাথ গুলার জাস্ট ছবিটা আমাকে একটু দিও, তাহলে আমাকে ভাগ করতে সুবিধা হবে, কোন থিওরি পড়াইলে কোন পার্টের ম্যাথ গুলা পড়াইতে পারবো। ঠিক আছে, তো তোমরা আমাকে জাস্ট তোমাদের বইয়ের ম্যাথ যেটা আছে ওই ম্যাথ গুলার ছবিটা আমাকে দিও। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।